প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাই আবার নতুন একটি ক্লাসে। এই ক্লাসটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 এর উপরে। তো ইউনিট 3 এর নাম দেওয়া হয়েছে দ্য সেন্স অফ বিউটি, অর্থাৎ সৌন্দর্যবোধ। দ্য সেন্স অফ বিউটি এর বাংলা অর্থ হলো সৌন্দর্যবোধ। তো ইউনিট 3 এর মধ্যে লেসন 3.3.1 অর্থাৎ এই লেসনটির নাম হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে। এই লেসনটি নিয়ে আমরা আলোচনা করব। পেজ নাম্বার 32 এর মধ্যে আর্গুমেন্টেটিভ এসে নামে নতুন একটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদেরকে দেয়া হয়েছে। আমরা এই গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আমরা আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। তো সকলে 32 নং পৃষ্ঠায় খেয়াল করো, এখানে আর্গুমেন্টেটিভ এসে সম্পর্কে একটি ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে 3.3.1 এ। এখানে লেখা হয়েছে, ইন এভরিডে লাইফ অফেন ইউ মেক আর্গুমেন্টস অ্যান্ড ইউজ এক্সাম্পলস, কোটস অর এভিডেন্স টু সে দ্যাট সামওয়ান অর সামথিং ইজ দ্য বেস্ট অ্যামং দ্য অল্টারনেটিভস। তোমার প্রাত্যহিক জীবনে প্রায়ই তুমি কোনো ব্যক্তি বা কোনো কিছুকে বিকল্পগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ বলার জন্য বিতর্ক করো, উদাহরণ দাও, উদ্ধৃতি বা প্রমাণ উল্লেখ করো। Sometimes you also write text where you explain which is the best option using evidence. This type of text is known as an argumentative essay. মাঝে মাঝে তুমি প্রমাণ উল্লেখ করে সেরা বিকল্পটির ব্যাখ্যাসহ অনুচ্ছেদ লেখো। এই ধরনের লেখাগুলি যুক্তিমূলক প্রবন্ধ হিসেবে পরিচিত। Now read the following note to learn about the steps to write an argumentative essay. অর্থাৎ এখন যুক্তিমূলক প্রবন্ধ লেখার ধাপগুলি জানতে নিচের নোটটি পড়ো। তো আমরা দেখতে পাচ্ছি আর্গুমেন্টেটিভ এসে সম্পর্কে আমাদেরকে পরিচিত করানোর জন্য এখানে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে যে আমরা প্রাত্যহিক জীবনে কোনো বিষয় বা ব্যক্তি বা বস্তু সম্পর্কে একাধিক বিকল্পের মধ্যে থেকে কোনটি শ্রেষ্ঠ কোনটি শ্রেষ্ঠ নয় এরকম প্রমাণ করার আমরা চেষ্টা করি, এবং এর জন্য আমরা পর্যাপ্ত উদাহরণ, যুক্তি বা প্রমাণ ইত্যাদি উল্লেখ করি। আমরা যথেষ্ট যুক্তি প্রমাণ উল্লেখ করার মাধ্যমে আমার বেছে নেওয়া অপশনটিকে আমরা শ্রেষ্ঠ বলে প্রমাণ করার চেষ্টা করি। এই ধরনের কাজই হলো যুক্তিমূলক কাজ। তো কোনো রচনার মধ্যে যদি এভাবে একাধিক অপশনের মধ্যে একটি অপশন বাছাই করে নিয়ে সেই অপশনটিকে প্রমাণ করার জন্য বা শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য আমরা যথেষ্ট যুক্তি, উদ্ধৃতি, প্রমাণ ইত্যাদি উল্লেখ করে আমাদের বাছাই করা টপিকটি সম্পর্কে যে এসে বা রচনা লিখি আমরা, সেটাকেই বলা হয়েছে আর্গুমেন্টেটিভ এসে, অর্থাৎ যুক্তিমূলক রচনা। তো আমরা সহজ ভাষায় বলতে পারি এই আর্গুমেন্টেটিভ এসে বা যুক্তিমূলক রচনার মূল উদ্দেশ্য হলো একাধিক বিকল্পের মধ্য থেকে কোনো একটি ধারণাকে বা কোনো একটি অপশনকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করা। আর এখানে অবশ্যই কোনো পার্সোনাল ফিলিংস বা পার্সোনাল ইমোশন থাকতে পারবে না। এখানে যা কিছু থাকবে সবই ফ্যাক্টস, অর্থাৎ সত্য ঘটনা, যেমন যুক্তি, প্রমাণ, উদ্ধৃতি ইত্যাদি ইত্যাদি। আমাদের বাস্তব জীবনেও আমরা এরকম অনেক আর্গুমেন্টেটিভ কাজ বা আর্গুমেন্টেটিভ বক্তব্য প্রদান করে থাকি। যেমন আর্গুমেন্টেটিভ এসে বোঝার জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দেই। তোমরা অনেকেই কেউ বিতর্ক করেছো অথবা বিতর্ক অনুষ্ঠান দেখেছো। তোমাদের স্কুলে অনেক সময় বিতর্ক অনুষ্ঠান হয়, কেউ বিতর্ক অংশগ্রহণ করেছো বিতর্কে, আর কেউ বিতর্ক দেখেছো যে এখানে দুটি পক্ষ থাকে, দুটি পক্ষের দুটি ভিন্ন ভিন্ন টপিক থাকে, অথবা একটি টপিকের পক্ষে এবং বিপক্ষে থাকে। তো প্রত্যেক পক্ষই, অর্থাৎ পক্ষদল ও বিপক্ষ দল, প্রত্যেক পক্ষই চেষ্টা করে পর্যাপ্ত যুক্তি, প্রমাণ ইত্যাদির মাধ্যমে তাদের মতামতটিকে অপর দলের মতামতের থেকে শ্রেষ্ঠ প্রমাণ করা বা তাদের কাছ থেকে এর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি নেওয়া। এজন্য তারা কোনো ব্যক্তিগত ইমোশন বা ফিলিংস কিন্তু প্রকাশ করে না। এখানে অবশ্যই শর্ত হচ্ছে যুক্তি, প্রমাণ, উদ্ধৃতি ইত্যাদি। এখানে কোনো লেখকের প্রামাণ্য সংজ্ঞা থাকতে পারে, কোনো বিজ্ঞানীর বৈজ্ঞানিক আবিষ্কার ইত্যাদি থাকতে পারে, কোনো চিত্র থাকতে পারে, কোনো লেখকের উদ্ধৃতি থাকতে পারে ইত্যাদি। যথেষ্ট প্রমাণ, যুক্তি
যথেষ্ট পরিমাণ যুক্তি প্রমাণ ইত্যাদির মাধ্যমে এটাকে প্রমাণ করতে হয়। তো এরকম কাজই যদি কোনো এসে বা রচনার মধ্যে হয়, রচনাটি যুক্তিমূলক রচনা, যেটাকে ইংরেজিতে আর্গুমেন্টেটিভ এসে বলা হয়ে থাকে। আশা করি তোমরা আর্গুমেন্টেটিভ এসে বা যুক্তিমূলক রচনা সম্পর্কে প্রারম্ভিক ধারণা লাভ করেছ। চলো এবারে আমরা আবারও 3.3.1 থেকে আর্গুমেন্টেটিভ এসে সম্পর্কে যে ইন্ট্রোডাকশনটি দেওয়া হয়েছে সেটি অর্থসহ পড়ি। In everyday life, often you make arguments and use examples, quotes, or evidence to say that someone or something is the best among the alternatives. তোমরা প্রাত্যহিক জীবনে প্রায়ই কোনো ব্যক্তি বা কোনো কিছুকে বিকল্পগুলোর মধ্যে শ্রেষ্ঠ বলার জন্য বিতর্ক করো, উদাহরণ দাও, উদ্ধৃতি বা প্রমাণ উল্লেখ করো। Sometimes you also write texts where you explain which is the best option using evidence. মাঝে মাঝে তুমি প্রমাণ উল্লেখ করে সেরা বিকল্পটির ব্যাখ্যা সহ অনুচ্ছেদও লেখো। This type of text is known as an argumentative essay. এই ধরনের লেখাই মূলত যুক্তিমূলক প্রবন্ধ হিসেবে পরিচিত। তো এরপরে আর্গুমেন্টেটিভ এসে সম্পর্কে একটি বিস্তারিত নোট দেওয়া হয়েছে, সেই নোটটি তোমাদেরকে পড়তে বলা হয়েছে এবং আর্গুমেন্টেটিভ এসে সম্পর্কে বিস্তারিত এবং ক্লিয়ার ধারণা লাভ করতে বলা হয়েছে। চলো আমরা সেই নোটটি পড়ে এর অর্থ বুঝে আর্গুমেন্টেটিভ এসে সম্পর্কে ভালোভাবে ধারণা অর্জন করি। নোট: হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে, অর্থাৎ যুক্তিমূলক রচনা কি? An argumentative essay is a genre of writing in which you will argue for a reason or case. এই লাইনটির অর্থ হলো, যুক্তিমূলক রচনা হলো সাহিত্যের একটি ধারা যেখানে তুমি কোনো বিষয়ে বা কারণের উপর যুক্তি দাও। It requires you to investigate a topic or an issue from different angles to know about the strengths and weaknesses of that issue. এখানে তোমাকে ঘটনাটি বা বিষয়বস্তুটির সবল ও দুর্বল দিকগুলো জানার জন্য এর উপরে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অনুসন্ধান করতে বা খোঁজ নিতে হবে। And based on the strengths and weaknesses of the issue, you have to take a position on it. ঘটনা বা বিষয়বস্তুটির সবল ও দুর্বল দিকগুলোর উপর ভিত্তি করে তোমাকে পক্ষে বা বিপক্ষে একটি অবস্থান নিতে হবে। In an argumentative essay, you either argue in favor or against an issue. একটি যুক্তিমূলক রচনায় তুমি কোনো বিষয়ের পক্ষে বা বিপক্ষে যুক্তি দাও। An argumentative essay aims to convince the readers to agree with your point of view. একটি যুক্তিমূলক রচনার লক্ষ্য হলো পাঠকরা যাতে তোমার মতের পক্ষে থাকে সেভাবে বুঝিয়ে তাদের সম্মত করা। An argumentative essay demands logical explanation of your position rather than your thoughts and feelings about it. একটি যুক্তিমূলক রচনা তোমার মতের পক্ষে তোমার চিন্তাভাবনা বা মতের চেয়েও যুক্তিমূলক ব্যাখ্যা চায়। Suppose you are trying to get your parents to buy a bicycle for you, and you can offer one of two arguments in your favor. মনে করো তুমি তোমার বাবা মাকে বোঝাতে চাও যেন তোমাকে একটি বাইসাইকেল কিনে দেয়। তোমার মতের পক্ষে তুমি নিচের যুক্তি দুটির একটি দিতে পারো। You may tell your parents, you should buy me a bicycle because I just want you to. You should buy me a bicycle because cycling is good exercise and it saves some time to get home from school. তুমি তোমার বাবা মাকে বলতে পারো, তোমরা আমাকে একটি বাইসাইকেল কিনে দাও কারণ আমি এটা চেয়েছি। তোমরা আমাকে একটি বাইসাইকেল কিনে দাও কারণ সাইকেল চালানো একটা ভালো ব্যায়াম আর স্কুল থেকে বাড়ি আসতে আমার সময়ও বাঁচবে। The first argument is based
entirely on feelings without any factual backup, whereas the second one seems logical. প্রথম যুক্তিটি সম্পূর্ণভাবে তোমার মনের অনুভূতির উপর নির্ভর করে, যার কোনো যৌক্তিক সমর্থন নেই, যেখানে দ্বিতীয়টি যুক্তিসঙ্গত মনে হয়। Your parents are more likely to respond positively to the second argument because it demonstrates that you have reason to have a bicycle. তোমার বাবা মা বেশি সম্ভব তোমার দ্বিতীয় যুক্তিটির উপর ইতিবাচকভাবে সমর্থন করবেন, কারণ এটি তোমার বাইসাইকেল কেনার জন্য একটি কারণ আছে তা নির্দেশ করে। Similarly, a logically explained argumentative essay will show the readers that your point has a basis in facts, not just feelings and emotions. একইভাবে একটি যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যুক্তিমূলক রচনা পাঠকদের বোঝাবে যে তোমার মতের ভিত্তি হলো বাস্তবতা, শুধু অনুভূতি বা আবেগ নয়। আসলে আমাদের এই আর্গুমেন্টেটিভ এসে বা যুক্তিমূলক রচনা সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে, এজন্য যে এর পরপরই এই আর্গুমেন্টেটিভ এসে বা যুক্তিমূলক রচনা লেখার 3টি স্টেপকে উপস্থাপন করা হয়েছে। এই স্টেপ 3টি ফলো করে বা এই ধাপ 3টিকে ফলো করে আমাদেরকে সিলেক্টেড কোনো বিষয়ের উপরে একটি আর্গুমেন্টেটিভ এসে বা যুক্তিমূলক রচনা লিখতে হবে। সেজন্য আমাদের এই আর্গুমেন্টেটিভ এসে সম্পর্কে নোটটি ভালোভাবে বুঝতে হবে এবং সাথে সাথে এই আর্গুমেন্টেটিভ এসে বা যৌক্তিক রচনা লেখার জন্য যে স্টেপগুলো আছে বা ধাপগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। তো আমরা আবারও একটু ওভারভিউ করে দেখি যে আর্গুমেন্টেটিভ এসে বা যুক্তিমূলক রচনা কি। অ্যান আর্গুমেন্টেটিভ এসে ইজ এ জানরা অফ রাইটিং। জানরা শব্দের অর্থ ধারা বা প্রকারভেদ। তাহলে অ্যান আর্গুমেন্টেটিভ এসে ইজ এ জানরা অফ রাইটিং এ কথাটির অর্থ হলো আর্গুমেন্টেটিভ এসে বা যুক্তিমূলক রচনা হলো লেখার একটি ধারা বা প্রকার। ইন হুইচ ইউ উইল আর্গু ফর এ রিজন অর কেস। যেই লেখাটির মধ্যে তুমি কোনো বিষয়ের উপরে বা কারণের উপরে যুক্তি প্রদান করবে। ইট requires you to investigate a topic or an issue from different angles. এখানে তোমার প্রয়োজন হবে তোমার যে ঘটনাটি বা বিষয়বস্তুটি রয়েছে এটির সবল ও দুর্বল দিকগুলোকে ভালোভাবে জানতে হবে। এজন্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকেই একে অনুসন্ধান করতে হবে বা এর খোঁজখবর নিতে হবে। টু নো অ্যাবাউট দ্য স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস অফ দ্যাট ইস্যু, অর্থাৎ এর সবল দিক এবং দুর্বল দিকগুলো জানার জন্য এর উপরে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অনুসন্ধান করতে হবে বা খোঁজখবর নিতে হবে। অ্যান্ড বেসড অন দ্য স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস অফ দ্যাট ইস্যু ইউ হ্যাভ টু টেক এ পজিশন অন ইট। ঘটনাটি বা বিষয়বস্তুটির সবল ও দুর্বল ভিত্তি করে তোমাকে পক্ষে বা বিপক্ষে একটি অবস্থান নিতে হবে। এখানে জেনে রাখা ভালো যে কেউ যদি মতামতটি বা বিষয়বস্তুটির পক্ষে অবস্থান করে সে শুধু ওই মতামতটি বা বিষয়বস্তুটির পক্ষেই যুক্তি প্রদান করবে, যাতে সে তার কথাকে প্রমাণ করতে পারে। অপরদিকে যিনি বিপক্ষে থাকবেন, যদি কেউ বিপক্ষে থাকে এই আর্গুমেন্টেটিভ যে বিষয়টি আছে বা যুক্তিতর্কমূলক বিষয়টি সিলেক্টেড যে বিষয়টি তার যদি বিপক্ষে কেউ থাকে তাহলে এর বিপক্ষেই তাকে মতামত দিতে হবে ও যুক্তি উপস্থাপন করতে হবে। যুক্তি তর্ক প্রমাণ ইত্যাদি বেশি থাকবে, সেই পক্ষটি আসলে জিতে যাবে। In an argumentative essay, you either argue in favor or against an issue. একটি যুক্তিমূলক রচনায় তুমি কোনো বিষয়ের পক্ষে বা বিপক্ষে যুক্তি দাও। এই কথাটির মানে হলো একজন ব্যক্তি শুধু একটি দিকেই যুক্তি প্রমাণ দিতে পারবে বা একটি পক্ষেই থাকতে পারবে। একই সাথে সে পক্ষে এবং বিপক্ষে দুই পাশেই সে যুক্তি প্রমাণ তথ্য উপস্থাপন করতে পারবে না। An argumentative essay aims to convince the readers to agree with your point of view. আর এই যুক্তিমূলক রচনার একটি মূল লক্ষ্য হলো যে পাঠকরা যাতে তোমার মতের পক্ষে থাকে সেভাবে তাদের বুঝিয়ে তাদেরকে সম্মত করতে হবে, অর্থাৎ তোমার পক্ষে নিয়ে আসতে হবে, এমনভাবে যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে। An argumentative essay demands logical explanation of your position rather than your thoughts and feelings about it. এখানে বলা হয়েছে যে
একটি যুক্তিমূলক রচনায় আসলে তোমার ব্যক্তিগত চিন্তাভাবনা বা ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত অনুভূতি এটাকে প্রকাশ করা যাবে না, বরং এখানে লাগবে যুক্তিমূলক এক্সপ্লেনেশন। লজিক্যাল এক্সপ্লেনেশন মানে যুক্তিমূলক এক্সপ্লেনেশন বা যুক্তিমূলক ব্যাখ্যা। মানে একটি যুক্তিমূলক রচনা তোমার মতের পক্ষে তোমার চিন্তা ভাবনা বা মতের চেয়েও যুক্তিমূলক ব্যাখ্যা দিতে হবে বা যুক্তিমূলক ব্যাখ্যা চাবে। Suppose you are trying to your parents to buy a bicycle for you and you can offer one of two arguments in your favor. এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে যে মনে করো তুমি তোমার বাবা মাকে বোঝাতে চাও যে তোমাকে একটি বাইসাইকেল যেন তারা কিনে দেয়। তো তোমার মতের পক্ষে এখানে সম্ভাব্য দুটি যুক্তি উপস্থাপন করা হয়েছে, দুটো খেয়াল করো। You may tell your parents you should buy me a bicycle because I just want you to. এই হলো একটা যুক্তি যে তোমরা আমাকে একটি বাইসাইকেল কিনে দাও কারণ আমি চেয়েছি। আরেকটি যুক্তি হলো you should buy me a bicycle because cycling is good exercise and it saves some time to get home from school. যে তোমরা আমাকে একটি বাইসাইকেল যদি কিনে দাও কারণ সাইকেল চালানো একটা ভালো ব্যায়াম আর স্কুল থেকে বাড়ি আসতে আমার সময়ও এতে বাঁচবে। The first argument is based entirely on feelings without any factual backup, whereas the second one seems logical. অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রথম যুক্তিটি সম্পূর্ণভাবে তোমার মনের অনুভূতির উপর নির্ভর করে, যার কোনো যৌক্তিক সমর্থন নেই, যেখানে দ্বিতীয় যুক্তিটি অধিক যুক্তিসঙ্গত বলে মনে হয়। অর্থাৎ এখানে লেখক বোঝাতে চেয়েছেন যে প্রথম যুক্তিটির মতো মনের আবেগ অনুভূতির ফিলিংস জাতীয় যুক্তি উপস্থাপন করা যাবে না, বরং যে যুক্তির প্রামাণ্য যৌক্তিক সমর্থন রয়েছে সেই যুক্তিকেই উপস্থাপন করা যাবে। এর কারণও পরবর্তীতে বলা হয়েছে, Your parents are more likely to respond positively to the second argument because it demonstrates that you have reason to have a bicycle. তোমার বাবা মা বেশি সম্ভব তোমার দ্বিতীয় যুক্তিটির উপরই ইতিবাচকভাবে সমর্থন করবেন, কারণ এটি তোমার বাইসাইকেল কেনার জন্য একটি যে কারণ আছে তা নির্দেশ করে। অর্থাৎ এখানে মূল বিষয় হলো যৌক্তিক কারণ থাকতে হবে। Similarly, a logically explained argumentative essay will show the readers that your point has a basis in facts, not just feelings and emotions. একইভাবে একটি যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যুক্তিমূলক রচনা পাঠকদের এটা বোঝাবে যে তোমার মতের ভিত্তি হলো বাস্তবতা, শুধু ব্যক্তিগত আবেগ, অনুভূতি ইত্যাদির ভিত্তিতে নয়। তো আশা করি তোমরা আর্গুমেন্টেটিভ এসে বা যুক্তিমূলক রচনা সম্পর্কে। এবারে আমরা দেখব একটা আর্গুমেন্টেটিভ এসে অর্থাৎ যুক্তিমূলক রচনা লেখার জন্য মূল যে তিনটি ধাপ উপস্থাপন করা হয়েছে সেই ধাপগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথম ধাপ অর্থাৎ স্টেপ 1, ফাইন্ড অ্যান ইস্যু অর এ টপিক। To write an argumentative essay, first of all, you need to look for a topic that you can better argue on it. Find an issue or a topic. একটি বিষয়বস্তু বা একটি ঘটনা বেছে নাও। To write an argumentative essay, first of all, you need to look for a topic. একটি যুক্তিমূলক রচনা লেখার জন্য সর্বপ্রথমেই তোমাকে একটি টপিক বা বিষয়বস্তু খুঁজে নিতে হবে বা বাছাই করে নিতে হবে যেটির উপরেই যুক্তিমূলক রচনাটি লেখা হবে, এবং তোমাকে একটি ভালো টপিক খুঁজে নিতে হবে যাতে that you can better argue on it, যাতে তুমি এটার উপরে ভালোভাবেই যুক্তি উপস্থাপন করতে পারো। এবারে স্টেপ 2 অর্থাৎ দ্বিতীয় ধাপ, চুজ ইওর পজিশন, অর্থাৎ তোমার অবস্থান নির্ধারণ করো। এখানে লেখক বোঝাতে চেয়েছেন তুমি এই যে মতটি বা বিষয়বস্তুটি বাছাই করে নিয়েছো সেটির পক্ষে নাকি বিপক্ষে যুক্তি উপস্থাপন করবে এটা প্রথম দিকেই ক্লিয়ার। To decide your position, brainstorm and think critically about the issue or topic. তো তোমার অবস্থান নির্ধারণ করার জন্য প্রথমে তুমি ওই যে বিষয়টি সম্পর্কে বা ঘটনাটি সম্পর্কে ভালোভাবে চিন্তা করো এবং যৌক্তিকভাবে চিন্তা করো। Whatever the position you decide to take of an issue, তুমি কোনো একটা বিষয় সম্পর্কে যে অবস্থানই নেও না কেন, অর্থাৎ পক্ষে বা বিপক্ষে যে অবস্থানই থাকো না কেন, you have to come up with points that cover both sides, argument for
অ্যান্ড অ্যাগেনস্ট অফ দ্য টপিক। তোমাকে এমন পয়েন্ট বা যুক্তি নিয়ে আসতে হবে যে এর পক্ষে এবং বিপক্ষে উভয় দিকেই যুক্তি রয়েছে। শুধু একচেটিয়াভাবে পক্ষেই যুক্তি রয়েছে, বিপক্ষে কোনো মতামত নেই, এমন একটা বিষয় নিয়ে আসলে যুক্তিমূলক রচনা হতে পারে না। অর্থাৎ পক্ষে এবং বিপক্ষে উভয় দিকেই যুক্তি থাকতে হবে এবং যথেষ্ট যুক্তি প্রমাণ তথ্য দিয়ে তোমার অবস্থানটিকে তোমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ তুমি যদি পক্ষে থাকো, তোমার পক্ষের অবস্থানকে বিজয়ী করতে হবে এবং বিজয়ী করার চেষ্টা করতে হবে। আর যদি বিপক্ষে থাকো, তাও প্রমাণ করতে হবে যথেষ্ট যুক্তি প্রমাণ উপস্থাপন করার মাধ্যমে। টু ডু দ্যাট, নোট ডাউন সাম পয়েন্টস উইথ এক্সাম্পলস অর অ্যানালজিস ইন ফেভার অফ ইয়োর পজিশন। এটা করার জন্য যেটা করতে হবে, কিছু পয়েন্ট উদাহরণ সহ এবং তুলনামূলক আলোচনা সহ কিছু পয়েন্ট তোমাকে নোট ডাউন করে রাখতে হবে। ইন ফেভার অফ ইয়োর পজিশন অ্যান্ড সিমিলারলি নোট ডাউন সাম পয়েন্টস দ্যাট ইউজুয়ালি গোস অ্যাগেনস্ট ইয়োর পজিশন। তোমার মতামতের পক্ষে এরকম কিছু পয়েন্ট নোট করে রাখতে হবে এবং পাশাপাশি মতামতের বিপক্ষে যায় এরকম কিছু পয়েন্টও নোট করে রাখতে হবে। এই কথা দ্বারা লেখক বোঝাতে চাইছেন এটাই যে আসলে আর্গুমেন্টেটিভ এসেতে শুধু একচেটিয়াভাবে তুমি যে পক্ষে আছো সেই পক্ষের মতামতকে উপস্থাপন করলেই চলবে না। শুধু এক পক্ষের মতামতকে উপস্থাপন করলেই চলবে না, বরং দুই পক্ষের মতামতকেই উপস্থাপন করতে হবে, দুই পক্ষের যুক্তি প্রমাণ তর্ককেই উপস্থাপন করতে হবে এবং এর মধ্যে তুমি যে পক্ষে অবস্থান নিয়েছো, অর্থাৎ পক্ষে অথবা বিপক্ষে, সেই পক্ষকে বিজয়ী করার চেষ্টা করতে হবে। তোমার অবস্থানের পক্ষে বেশি বেশি যুক্তি, তর্ক, প্রমাণ, অ্যানালজি, উদাহরণ, ফ্যাক্ট ইত্যাদি উপস্থাপন করার মাধ্যমে। স্টেপ 3, প্ল্যান ইওর এসে। বলা হয়েছে যে এবারে তোমার রচনাটি লেখার পরিকল্পনা করতে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ দ্যাট ইউ ক্যান নট স্কিপ ইট। বলা হয়েছে যে এই আর্গুমেন্টেটিভ এসে বা যুক্তিমূলক রচনার সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপই হলো এটা, যে এটাকে ছাড়া তুমি রচনাটি লিখতে পারবে না। If you put your best effort at this stage, your writing will be much easier. এর মানে হলো, যদি তুমি এই স্তরে তোমার সর্বোচ্চ প্রচেষ্টাটিকে দাও, তাহলে তোমার লেখাটি আরো বেশি সহজ হবে। Remember, if you start the essay well, the rest will follow. মনে রাখবে, যদি তোমার রচনাটির সূচনাটা ভালো হয়, তাহলে বাকি অংশও ভালো হতে বাধ্য। তো এই পর্যন্তই। আশা করি তোমরা আর্গুমেন্টেটিভ এসে বা যুক্তিমূলক রচনা লেখা সম্পর্কে ভালোভাবেই বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওতে একটি আর্গুমেন্টেটিভ এসে লেখা সম্পর্কে তোমাদের দেখিয়ে দেব যে কিভাবে একটি আর্গুমেন্টেটিভ এসে লিখতে হয়। অর্থাৎ পরবর্তীতে আমরা একটি পুরোপুরি আর্গুমেন্টেটিভ এসে আমরা লেখার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। তো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এবং বিভিন্ন লেসনের সমাধানগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিয়ে চ্যানেলটির সাথেই থাকবে। ধন্যবাদ।